আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো চিচিঙ্গা দিয়ে। চিচিঙ্গা তো অনেকেই খাই না, আবার অনেকেই জানে না কিভাবে রান্না করতে হয়। তো আমি আজকে চিচিঙ্গাটা একটু আলাদাভাবে রান্না করে দেখাবো। জানি না এইভাবে কেউ খায় কি না। তো আমার কাছে এইভাবে খুবই ভালো লাগে, যার জন্য আমি আপনাদের এইভাবেই দেখাচ্ছি। তো তার জন্য চিচিঙ্গাগুলোকে প্রথমে কেটে নিতে হবে। তো কেটে নেওয়ার আগে উপরে যে একটা পাতলা খোসা থাকে সেটাকে কিন্তু বটি বা ছুরির সাহায্যে এভাবে ফেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে উপরের খোসাটাকে ছুলে নিচ্ছি। চিচিঙ্গা দিয়ে অনেকে অনেকভাবে রেসিপি তৈরি করে খায়। অনেকে ডিম দিয়ে রান্না করে খায়, অনেকে মাছ দিয়ে, শুটকি দিয়ে। তবে আমি আজকে আপনাদের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে এটা রেসিপি তৈরি করে দেখাবো। চিংড়ি মাছ দিয়ে কিন্তু একদম সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। তো এখন আমি এটাকে কেটে নিব। তার জন্য প্রথমে মাঝখানে কেটে নিতে হবে, আর খুব ভালো করে সমস্ত খোসাগুলো উঠিয়ে নিতে হবে এভাবে। তো এখন আমি এটাকে কেটে নেওয়ার জন্য দেখুন কি করছি। মাঝখানে প্রথমে কেটে নিব, এরপরে আবারও এরকম মাঝখান দিয়ে একটু চিড়ে নিতে হবে। নেওয়ার পরে এখন পাতলা পাতলা করে কেটে নেব। তো এটা যত পাতলা করবেন তত কিন্তু তরকারিটা রান্না করতে সুন্দর হবে, একদম সুন্দর মতো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। পাতলা করলে তরকারিটা ভালো হয়। তো এই যে এভাবে কেটে নিয়েছি। তো এখন আমি এটাকেও কেটে নিব। চিচিঙ্গাতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি আছে। তো এই বর্ষার সিজনে প্রচুর পরিমাণ সবজি পাওয়া যায়। এই সবজিগুলো আপনারা কিন্তু অবশ্যই খাবেন, কারণ প্রত্যেকটা সবজিতে অনেক পুষ্টিগুণে ভরপুর। তো এভাবে যদি আপনারা চিচিঙ্গা রান্না করে দেন, ছোট থেকে বড় সবাই কিন্তু অনায়াসে খাবে। আর এটা ভাত, রুটি, পরোটার সঙ্গে খাওয়া যায়। তো এই যে দেখুন এটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো। এতে করে চিচিঙ্গার একটা যে কষ থাকে আর একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। এই যে হাত দিয়ে আমি মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এইভাবে রেখে আমি এটাকে 5 মিনিট রেস্টে রেখে দেব। এখন রান্না করতে চলে যাব। কড়াইয়ের মধ্যে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি। এটাকে নেড়েচেড়ে একটু শুকিয়ে নিলাম। এখন আমি এখানে সয়াবিন তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে এটাকে নেড়েচেড়ে জাল করে নিব। তো এই যে দেখুন এরকম হয়েছে, একদম পুরোপুরি ফ্রাই হবে না। এ পর্যায়ে আমি এখন চিংড়ি মাছ দিয়ে দেব। ছোট বড় যে কোনো সাইজের চিংড়ি মাছ আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ছোট সাইজের চিংড়ি দিয়ে দিলাম, ছোট দেশি চিংড়ি। চিংড়িটা দেওয়ার পরে এটাকে আবারও নেড়েচেড়ে কিছু সময় জাল করে নেব। তো এই যে এরকম হয়েছে। এখন আমি এখানে লবণ দিয়ে দিলাম, আরও দেব এখানে হলুদ 1 চামচ। লবণ হলুদটা দেওয়ার পরে এটাকে আরও একটু নেড়েচেড়ে নিতে হবে। তো এটা সুন্দর মতো ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। চিচিঙ্গাগুলো কিন্তু আমি একবার পানি দিয়ে ধুয়ে তারপর দিয়েছি।
পানিটাকে একটু ঝরিয়ে নিয়ে তো এ পর্যায়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নিব। এখন দেখুন আবারও নেড়েচেড়ে নিচ্ছি। চিচিঙ্গা থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা একটু শুকিয়ে নিলাম। চিচিঙ্গার এই পানিটা যদি একটু শুকিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু টেস্টটা ভালো আসে, কোনো প্রকার তিতা ভাব বা গন্ধ থাকে না, মানে অনেকটা ভাপ দিয়ে নেওয়ার মতো। আমরা যেরকম ভাপিয়ে নেই তরকারি সবজিগুলো, তো ওরকম ভাপিয়ে নিলাম। এ পর্যায়ে আমি এখানে 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিব আধা কাপের মতো পানি। এই পানিটা দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে এখন জাল করে নেব 5 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে এই যে এখন নেড়ে নিচ্ছি। এখানে জিরা দেওয়ার কারণে কালারটা একটু অন্য মতো এসেছে। তবে জিরাটা দিলে টেস্টটা ভালো আসে। এখানে আর কোনো প্রকারের মশলা যেহেতু ব্যবহার করব না, এর জন্য আমি এখানে জিরা দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু প্রায় 70% মতো একদম সুন্দর কুক হয়ে গিয়েছে। এখন আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব। এভাবে কিন্তু পুরো সময়টা আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছিলাম, আবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন কিন্তু রান্নাটা আমার একদম কমপ্লিট। এখন আর কিছু সময় এভাবে নেড়ে চেড়ে দিব, আর ঢাকনা দিব না। দেখতেই পেলেন কত সহজে একটা চিচিঙ্গার দারুণ রেসিপি তৈরি করে নেওয়া যায়। তো এখন এই যে দেখুন পরিবেশন করে দেখাচ্ছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর এতক্ষণ সময় নিয়ে যারা আমার ভিডিওটি সঙ্গে ছিলেন, পুরো ভিডিওটির সঙ্গে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।